আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের বিগত বছরের একটা সৃজনশীল প্রশ্ন, নবম অধ্যায়ের, যেটা হচ্ছে আমাদের লগের ম্যাথ, আমাদের সূচক ও লগ ফাংশনের ম্যাথ। তো এই ম্যাথটা আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। আশা করছি তোমাদের সবার সংগ্রহে আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা আছে। যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে নিও। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না। আমরা এই কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটা মোটামুটি সবগুলো সৃজনশীলের মধ্যেই দেখবা ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানের ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড আছে। এর আগে তুমি আমাদের ইজি হায়ার ম্যাথ বই বলো বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ক নাম্বার প্রশ্নটা, ম্যাথের ক্ষেত্রে ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, কিন্তু মাঝে মাঝে থাকে। যেমন এই প্রশ্নের মধ্যে আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড আছে। যেমন এখানে বলা হচ্ছে সি ইকুয়াল টু 3। সি বলতে কি বোঝানো হচ্ছে? সি বলতে বোঝানো হচ্ছে এই যে উদ্দীপকে বলা আছে 1 প্লাস লগ কিউ বেজ আর পি, এটা হচ্ছে সি। তো এটা সমান হচ্ছে 3, মানে এটার মান হচ্ছে 3। এটার মান যদি 3 হয়, আমাদেরকে দেখাইতে হবে যে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, এটা আমাদের দেখাইতে হবে। তো এটা খুবই সহজ। তো আমরা এটা হচ্ছে দেখিয়ে ফেলি যে হচ্ছে প্রথমে প্রশ্নে যেটা বলা ছিল সেটা আমরা লিখলাম। এই যে দেখো, এটা উদ্দীপকে বলা ছিল সি এর মান, আর সি এর মান 3, এটা প্রশ্নে বলা আছে ক নাম্বার প্রশ্নে। তার মানে এটাও সি এর মান, এই 3টাও সি এর মান, দুইটাই সি এর মান, মানে এটা সমান আমরা 3 লিখতে পারি। তো আমরা দেখো এটা সমান 3 লিখে ফেললাম। এখন +1 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তার মানে লগ কিউ বেজ আর পি, এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 2 চলে আসছে। এবার এই আরপি সমান কি হবে? এই যে দেখো, এই আরপির মান কি হবে? এই আরপির মান হবে কিউ স্কোয়ার। কেন? আমরা জানি যদি লগকে উঠাই ফেলি তাহলে কিউর উপর পাওয়ার হবে, এই যে এখানে যেটা আছে সেটা কিউর উপর চলে আসবে, আর আরপি চলে যাবে ওইখানে। তার মানে কিউর উপর আসবে 2, এই যে কিউ স্কোয়ার, আর আরপি আলাদা চলে যাবে, এই যে আরপি আলাদা। তার মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু আরপি। এখন দেখো কিউ স্কোয়ার মানে কয়টা কিউ? কিউ স্কোয়ার মানে 2টা কিউ, এই জন্য কিউ ইন্টু কিউ আমরা লিখলাম। এখন এখানে আমি পি কে রেখে দিলাম, আর একটা কিউ যদি আমি এই পাশে আনি, কিউটা কি নিচে চলে আসবে, তার মানে পি বাই কিউ হলো। আর এই আরটাকে ওই পাশে গেলে আরটা এই কিউ এর নিচে চলে যাবে, মানে কিউ বাই আর হবে। অর্থাৎ এই আরটা ওই পাশে গিয়ে নিচে গেছে, এখান থেকে একটা কিউ এসে এখানে নিচে আসছে, শেষ। তার মানে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেল। ক নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো ক নাম্বার প্রশ্নটা। এবার আসলে খ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এ ইকুয়াল টু 0 হলে দেখাও যে এক্স ইকুয়াল টু এত। এ ইকুয়াল টু 0 বলতে কি বোঝানো হচ্ছে? এই যে এই মানটা, এটা সমান, এটার মান যদি 0 হয়, এটা সমান যদি 0 হয়, তাহলে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে এক্স ইকুয়াল টু এত হবে। তো চলো আমরা এটা প্রমাণ করে দেখাই। সো এর মান যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি, আর এর মান 0 দেওয়া আছে সেটাও লিখে ফেলি। এই যে দেখো, এর মান উদ্দীপকে এটা দেওয়া আছে, আর এর মান 0 প্রশ্নে দেওয়া আছে। তার মানে দুইটাই যেহেতু এর মান, আমরা এইটা সমান এই যে এইটা বলতে পারি, কারণ দুইটাই এর মান। তার মানে যে দেখো, এইটা সমান হচ্ছে আমরা 0 বলে ফেললাম। এখন এখানে 2 গুণ আকারে আছে, তাহলে এই লগের আগে 2 থাকলে এটা এখানে আসলে কি হয়ে যাবে? এক্স এর উপর পাওয়ার হয়ে যাবে, এই যে এক্স এর উপর 2 পাওয়ার হয়ে গেছে। আর এখানে যা আছে সব সেম রাখলাম। এখন এই দুইটার মধ্যেই লগ আছে, কিন্তু এই 0-র সাথে যেহেতু লগ নাই, এটাকে আমরা লগে নিয়ে আসবো। তো আমরা জানি 1 কে লগ করলে সেটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাই আমরা এই 0 কে লিখবো লগ কে বেজ 1। এখন ভিত্তি কে নিছি কেন আমরা? কারণ ভিত্তি কে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা বাম পক্ষে দেখতে পাচ্ছি ভিত্তি দুইটাই হচ্ছে কে। সো দুইটার ভিত্তি যেহেতু কে, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? লগ কে। এখানে যেহেতু দুইটার ভিত্তি কে, এজন্য আমি 0 কে লগ কে বেজ 1 দিচ্ছি। আমি বি বেজ 1 দিতে পারতাম, সি বেজ 1 দিতে পারতাম, এক্স বেজ 1 দিতে পারতাম। আমি কেন কে বেজ নিলাম? বাম পক্ষে কে বেজ ছিল এই জন্য। আচ্ছা, এখন আসো, দেখো এরা বিয়োগ আকারে আছে। এই যে বাম পক্ষে এই লগের মান দুইটা এরা বিয়োগ আকারে আছে। এই যে দেখো, এই যে লগ কে বেজ এক্স স্কোয়ার মাইনাস লগ কে বেজ 3 প্লাস এক্স, এটা বিয়োগ আকারে আছে। তো আমরা জানি বিয়োগ আকারে থাকলে আর ভিত্তি যদি সেম থাকে লগের, তাহলে সেই ক্ষেত্রে এই আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে? এটার থেকে এটা ভাগ হয়ে যাবে। বিয়োগ আকারে থাকলে ভাগ হয়, আর যোগ আকারে থাকলে গুণ হয়। তো এখন বিয়োগ আকার আছে যেহেতু ভাগ হয়ে যাবে, এই এক্স স্কোয়ারের সাথে ভাগ হয়ে যাবে 3 প্লাস এক্স। এই যে এক্স স্কোয়ারের সাথে ভাগ হয়ে গিয়েছে 3 প্লাস এক্স, আর ডান পক্ষে যা আছে তাই থাকলো। এখন উভয় পক্ষে যেহেতু লগের ভিত্তিকে, তাহলে আমরা লগ কেটে দিতে পারি। যে লগ ভিত্তিকে, লগ ভিত্তিকে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে কে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস এক্স, এখানে 1 এর জায়গায় 1 থাকে। এবার আমরা কোনাগুনি গুণ দিব। দেখো 1 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে। 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স স্কোয়ার, 3 প্লাস এক্স এর সাথে 1 গুণ দিলে 3 প্লাস এক্স। এখন এক্স স্কোয়ারের জায়গায় আমি এক্স স্কোয়ার লিখলাম, প্লাস এক্স বাম পাশে আসলে হবে মাইনাস এক্স, প্লাস 3 বাম পাশে আসলে হবে মাইনাস 3 ইকুয়াল টু 0। মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন
এটা থেকে আমরা মান বের করব। দেখো আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই যে এরকম একটা সমীকরণের মূল নির্ণয়ের সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো বি কে এ বি সিটা আসলে কি, এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এখানে দেখো এক্স স্কয়ারের সহগ কিছু নেই, মানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, মানে a এর মান হচ্ছে 1। বি কে বি হচ্ছে এক্স এর সহগ, দেখো এক্স এর সহগ কিছু নেই, মাইনাস আছে একটা শুধু, তার মানে বি এর সহগ হচ্ছে -1। আর সি কে, সি হচ্ছে এই যে ধ্রুবক পদটা থাকবে সেটা হচ্ছে সি, তার মানে সি এর মান -3। এখন যদি আমরা মূল নির্ণয় করি এই সমীকরণের, তো এটা সূত্র হচ্ছে -b, এই যে দেখো মাইনাস, এটা হচ্ছে বি, কারণ বি এর মান -1, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, এই দেখো বি স্কয়ার মানে -1 স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই যে 2 ইনটু a এর মান হচ্ছে 1, এই যে ডিভাইডেড বাই 2a। এবার আমরা ক্যালকুলেট করে ফেলি, এই মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না, একের জায়গায় এক, প্লাসে মাইনাসে প্লাস আর মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস দিলাম। এবার রুট ওভার -1 কি স্কয়ার করলে হবে +1, এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, 4 আর 3 গুণ করলে হবে 12, 12 সাথে 1 গুণ করলে হবে 12, আর নিচে 2 এর জায়গায় 2 একে 2 হবে। এবার 1 প্লাস মাইনাস 12 আর 1 যোগ করলে হবে 13, নিচে হচ্ছে 2। তো এখন আমাদের এখানে মান দুইটা, একটা প্লাসের একটা হচ্ছে মাইনাসের। তো মাইনাসের মানটা আমরা নিব না, এই যে যেমন এই মাইনাসের মানটা নিব না, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেটর দেখবে একটা ঋণাত্মক মান আসে। তো এক্স এর মানটা ঋণাত্মক নেওয়া যাবে না। কেন যাবে না এক্স এর মান ঋণাত্মক? কারণ আমাদের এখানে যেহেতু লগ করতেছি, এই যে দেখো আমাদের এখানে যেহেতু লগ করতেছে, এই লগের মধ্যে কিন্তু এখানে আমাদের ছিল এই যে দেখো লগ কে বেজ এক্স। তো এক্স এর মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঋণাত্মক মানের আমরা লগ করতে পারি না। তো সেই জন্য আমরা এই ঋণাত্মক মানটা নিতে পারবো না, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি ধনাত্মক মানটা, এই যে শুধু প্লাসওয়ালা মানটা হবে, মাইনাসওয়ালা মানটা হবে না, এই যে শুধু প্লাসওয়ালা মানটা হবে। তো এখানে একটু সাজাই লেখা হয়েছে আর কি, তুমি এটা চাইলে এইভাবে লিখতে পারো যে 1 প্লাস রুট ওভার 13 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো এটাকে আর কি এখানে সাজাই লিখছে 1/2, এভাবে এটাকে আলাদা করে, আর এই উপরে লব অংশটাকে ব্র্যাকেট দিয়ে লিখছে 1 প্লাস রুট ওভার 13, একই কথা, দুইটা জিনিস একই কথা। তো এক্স এর মান কিন্তু এটাই আমাদের নির্ণয় করে দেখাইতে বলছে। দেখো প্রশ্নে আমাদেরকে তাই বলছে, এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস রুট ওভার 13, এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো সর্বশেষ প্রশ্ন, যেটা গ নাম্বার প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে প্রমাণ করো যে বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স প্লাস ডি ইনভার্স 1 ইকুয়াল টু 1। বি মানে হচ্ছে এটা, সি মানে এটা, ডি মানে এটা, এই তিনটাকে ইনভার্স করলে 1 হবে, সেটা হচ্ছে ইনভার্স করে যোগ করলে 1 হবে, সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো চলো আমরা প্রমাণ করে দেখাই। প্রথমে বি এর মান যেটা দেওয়া আছে প্রশ্ন, সেটা আমরা লিখে ফেললাম, এই যে বি এর মান প্রশ্নটা দেওয়া ছিল, এটা আমরা লিখে ফেললাম। এখন দেখো এখানে আমরা যে কাজ করব, 1 কে আমরা এই লগের ভিত্তিতে নিয়ে যাব, 1 থাকলে 0 থাকলে লগের ভিত্তিতে নিয়ে যাওয়া খুব সহজ। কিভাবে দেখো, এখানে ভিত্তি পি আছে, তাহলে আমি এখানে 1 কে লিখবো লগ পি বেস পি, পি বেস পি। কেন? কারণ পি বেস পি কেন নিচ্ছি, কারণ আমাদের ডান পাশের অংশে দেখো ভিত্তি পি আছে, এই জন্য পি বেস নিলাম। আবার পি দিলাম কেন? কারণ ভিত্তির আর্গুমেন্ট সমান হলে তখন 1 হয়, এই জন্য যেহেতু ভিত্তি পি নিচ্ছি আর্গুমেন্টও পি নিব, তাহলে এটার মান 1 হয়ে যাবে, তার মানে 1 কে আমরা এটা লিখতে পারি। তাহলে বি এর আমরা একটা মান পেলাম এখানে। এবার এখন এই বি এর মানটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি হবে, দেখো বি বেস লগ পি বেস, সরি বি ইকুয়াল টু লগ পি বেস পি কিউ আর। কেন এটা হয়েছে দেখো, তুমি যদি আগের লাইনটা খেয়াল করো, আগের লাইনে তুমি দেখবা এই যে এই লগের এই লগ আর এই লগ যোগ আকারে আছে এবং তাদের ভিত্তি সেম, এটার ভিত্তিও পি এটার ভিত্তিও পি। তো আমরা জানি ভিত্তি যদি সেম হয় এবং তারা যদি যোগ আকারে থাকে তাহলে আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে, পি এর সাথে কিউ আর গুণ হয়ে যাবে, তার মানে পি কিউ আর হয়ে যাবে। তার মানে এটাকে আসলে ক্যালকুলেট করলে লগ পি বেস পি কিউ আর হয়ে যাবে। তো এই জন্য এখানে দেখো তুমি খেয়াল করলে বুঝবে, এখানে আমরা লিখছি লগ এই যে পি বেস পি কিউ আর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সেম ভাবে আমরা এখন সি এর যে মানটা দেখো, উদ্দীপকের দিকে যদি খেয়াল করো, উদ্দীপকে যে সি এর মান বলা আছে আমাদের 1 প্লাস লগ কিউ বেজ আরপি, এই যে দেখো 1 প্লাস লগ কিউ বেজ আরপি, এই যে সি এর মান হচ্ছে 1 প্লাস লগ কিউ বেজ আরপি। এবার সি সমান কি হবে, সি সমান দেখো এখানে যেহেতু কিউ আছে তাহলে আমি 1 কে লিখবো লগ কিউ বেজ কিউ, আর এখানে যেটা আছে সেটাই লিখবো। তাহলে দুইটার ভিত্তি সেম, এই দুটো গুণ হয়ে যাবে, কিউর সাথে আরপি গুণ দিলে পি কিউ আরই হয়। সেম ভাবে ডি এর মান হচ্ছে 1 প্লাস লগ আর বেস পি কিউ, তাহলে এখানে যেহেতু ভিত্তি আর তাহলে 1 কে আমি লিখবো লগ আর বেস আর। এখন দুইটার ভিত্তি সেম, তাহলে আমি লগ আর বেস লিখবো, আর আর এর সাথে পি কিউ গুণ করলে হবে পি কিউ আর, তাহলে ডি এর মান হবে এত।
এখন আমাদের বাম পক্ষ যেটা ছিল সেটা আমি লিখলাম। এখন b টু দি পাওয়ার -1 মানে 1/b, c টু দি পাওয়ার -1 মানে 1/c, d টু দি পাওয়ার -1 মানে 1/d। এবার 1/b এর মান আমি বসাই দিলাম, 1/c এর মান বসাই দিলাম, এই যে c এর মান হচ্ছে এটা, c এর মান বসাই দিলাম, 1/d এর মান আমি বসাই দিলাম। এবার আমি যে কাজ করব সেটা দেখো, আমরা জানি যখন আমরা এরকম বিপরীতকরণ করে ফেলবো, এই যে 1 কে মনে করো এই হরকে আমরা লবে নিয়ে যাব, লবকে হরে নিয়ে আসবো, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এই আর্গুমেন্টটা ভিত্তি হয়ে যায় আর ভিত্তিটা আর্গুমেন্ট হয়ে যায়, অর্থাৎ পি কিউ আর ভিত্তি হয়ে যাবে আর পিটা পি কিউ আর এর জায়গায় চলে আসবে। যদি আমরা এই 1/কে শুধু এই অংশে লিখতে চাই, 1/, আকারে না লিখে 1 কে নিচে লিখতে চাই আর কি, অর্থাৎ সোজা হিসাব 1/x কে যদি আমি শুধু x লিখতে চাই, মানে 1 কে আমি নিচে রেখে দিতে চাই, তাই 1/, এটাকে যদি আমি শুধু এটা লিখতে চাই, উল্টা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই পি কিউ আর ভিত্তি হয়ে যাবে আর পিটা এখানে চলে আসবে। সেম ভাবে এখানেও পি কিউ আর ভিত্তি হয়ে যাবে, কিউটা এখানে চলে আসবে। 1/, আমি লিখতেছি না, এই জন্য এখানে পি কিউ আর ভিত্তি হয়ে যাবে, এখানে আর এই জায়গায় চলে আসবে, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে যাবে। কেমনে দেখো, এখন এখানে এটার ভিত্তিও পি কিউ আর, এটার ভিত্তিও পি কিউ আর, এটার ভিত্তিও পি কিউ আর, তিনটার ভিত্তি পি কিউ আর এবং তারা যোগ আকারে আছে। যোগ আকারে থাকলে কি হবে, আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে, এই পি এর সাথে কিউ এর সাথে আর, এই তিনটা গুণ হয়ে যাবে, এই দেখো পি কিউ আর গুণ হয়ে গেছে। তো এখন ভিত্তিও পি কিউ আর, আর্গুমেন্টও পি কিউ আর, ভিত্তি আর আর্গুমেন্ট পি কিউ আর হলে তার মান 1 হয়, তার মানে এটা সমান হচ্ছে 1। আমাদের ডান পক্ষ 1ই প্রমাণ করতে বলছে, প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই কুমিল্লা বোর্ড 2019 সালের এই সৃজনশীল প্রশ্নটা। তো ইনশাল্লাহ আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।